রাজনীতির স্থায়ী কিছু না। যে সেই সময়ের রাজনীতির কংগ্রেসের যখন পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, তখন বিজেপির কর্মীরা কোনো জায়গা গিয়া কোনো ক্ষতই করতে পারতো না, ঝান্ডায় তুলতে পারতো না, এই ধরনের অবস্থা ছিল। এখন হয়েছে সেই সময়ের কর্মী, বিজেপির একনিষ্ঠ কর্মী, গ্রামের অনেক ঝড় তুফান, অনেক কথাবার্তা, অনেক অবহেলা, অনেক অসম্মান ভাইয়া আজকে একটা জায়গাতে আইছে। সে আপনার সাথে পরিচয় করে দিব। সে আজকে ক্যান্ডিডেট হিসেবে আপনার সম্মুখে উপস্থিত হয়েছে। পরিচয় করে দিলে, এই সেই ব্যক্তি পরিতোষ দেবনাথ, বান্দরকোনা আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী করা নামছেন বিজেপির থেকে। পরিতোষ দা, অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। যেহেতু আমরা প্রথমে কইছি যে যখন কংগ্রেসের যখন তুমি ভাব আছিল, যখন বিজেপির আওয়াজে কোনো কোনো গ্রামও গেফুস্ত হইলে বহুত বিপজ্জনক অবস্থা আছে, তখন থেকে সংগঠনের লাইনে আছো, সংগঠনের লেগে যান প্রাণ দিয়া কাজ করে। আর এখন প্রতিনিধিত্ব করার লাগে, প্রথমে কিরকম লাগে এটা? আমি সর্বপ্রথমে সামাজিক মাধ্যমে যাহারা জড়িত আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ সামাজিক মাধ্যমটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম। আমাকে দাদা একটি কথা জিজ্ঞাসা করেছেন যে যখন কংগ্রেস আমাদের দেশে রাজত্ব করছিল, সেই সময়ে ভারতীয় জনতা পার্টির যে জরাজীর্ণ অবস্থা ছিল, সেই সময়ের থেকে আমরা দল করে এসেছি, তা অতি চিরন্তন সত্য কথা। এভাবে দীর্ঘদিন যাবৎ অতিবাহিত হওয়ার পর যখন 2014 সনে কেন্দ্রীয় সরকার এবং 2016 সনে আসামের রাজ্য সরকার প্রতিষ্ঠিত হলো এবং আসামের দায়িত্বভার এবং ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্বভার যখন বিজেপি নেতৃত্বাধীন সরকারের হাতে অর্পিত হইল, সেই সময়কার থেকে যদি আমরা প্রতিটি মুহূর্ত চিন্তা করি, তাহলে আমরা লক্ষ্য করলে দেখিতে পাই যে ভারতবর্ষের জয়কারের জয় জয়কার, তৎসঙ্গে আসামের জয় জয়কার হতে চলছে। সেই সময় থেকে শুরু করে আমরা ওতপ্রোতভাবে ভারতবর্ষ থেকে শুরু করে এবং আসাম প্রদেশ থেকে শুরু করে প্রতিটি আনাচে কোনাচে ভারতীয় জনতা পার্টির দিন দিন সদস্য সংখ্যা বেড়ে যেতে চলছে। আর ওই দিনটা থেকে শুরু করে আমাদের মনে একটি উৎসাহ এবং উদ্দীপনা বেড়ে চলল যে আমরা কিভাবে এমন একটি সময় আসবে যখন আমাদের সরকারের সঙ্গে তাল মিলিয়ে যাহাতে আমাদের সমাজের উন্নয়ন, নিজ নিজ পঞ্চায়েতের উন্নয়ন কিভাবে করা যায়, সেই দিকগুলো লক্ষ্য করে আমি 2000 যে গত পঞ্চায়েত নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টি থেকে ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেই সময়কালে আমি জয়লাভ করতে পারিনি। এবার 2025-এর নির্বাচনে আমি আবার পুনরায় ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক সদস্য পদে বান্দরকোনা জিপি থেকে দল আমাকে মনোনয়নপত্র দিয়েছে এবং আমি মনোনয়নপত্র পাওয়ার পর মুহূর্ত থেকে বান্দরকোনা জিপির প্রতিটি প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল আছে, সেই গ্রাম অঞ্চলের প্রতিটি সুবুদ্ধিসম্পন্ন জনসাধারণের সঙ্গে যোগাযোগ করে আসছি। যোগাযোগের একটিমাত্র উদ্দেশ্য হলো আমাদের যে প্রত্যন্ত যে অঞ্চলটি বিগত সরকারের আমলে যে অবস্থায় ছিল, আজকের দিন পর্যন্ত সেই অবস্থায় আছে। তার মূলত কারণ হচ্ছে বর্তমান আসামে বিজেপি নেতৃত্বাধীন সরকার চলছে, কেন্দ্রে চলছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, কিন্তু সেই সরকারের সঙ্গে আমাদের কোনো তালমিল নেই। আর সেই তালমিল না থাকার ফলে আমরা সেই উন্নয়নের জোয়ারগুলো সঠিকভাবে দেখতে পাচ্ছি না। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই বছর ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে বান্দরকোনা জিপির এপি আঞ্চলিক সদস্য পদে নির্বাচিত হওয়ার জন্য বান্দরকোনা জিপির সুবুদ্ধিসম্পন্ন ব্যক্তিবর্গের কাছে আমার বিনম্র আবেদন, যাহাতে আমরা সরকারের সঙ্গে তাল মিলিয়ে সেই পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হতে পারি এবং সেই সুযোগটুকু
যাহাতে বান্দরগুনাবাসীর সুবুদ্ধি ব্যক্তিবর্গের কাছে আহ্বান করব যেন আপনার জাত ধর্ম বর্ণ সব কিছু ভেদাভেদ ছেড়ে সরকারের সঙ্গে তাল মিলিয়ে একটি বৃহৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এবং গ্রামের উন্নয়নের লক্ষ্যে আমাদিগকে ভোটদান করবেন, যাহাতে সেই ভোটদানের মাধ্যমে আমরা গ্রাম অঞ্চলের যে সমস্ত অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো আমরা এই সরকারের মাধ্যমে যাহাতে দূরীকরণ করতে পারি, এই আহ্বানটুকু আমি বান্দরগুনাবাসীর সচেতন সবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গের কাছে আহ্বান করছি। যেহেতু আপনার মূল উদ্দেশ্য আছে এই লাগে যে আপনি ডেভেলপ করবার লাগে, কিন্তু এখানে দেখা গেছে মাইনরিটি ভোট গুলা একটু বেশি, এখানের মধ্যে আপনি কি তৈব ভোটের? দেখুন, একটি কথা আমরা সচরাচর লক্ষ্য করতে পারি, যখনই নির্বাচন আসন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সাম্প্রদায়িক মনোভাব দেখিয়ে কি জনসাধারণের মধ্যে একটি বিভ্রান্তিমূলক সৃষ্টি করে ভোট আদায় করে নেয়। আর এই ভোট আদায় করে নেওয়ার ফলে কি হয়, সরকার পক্ষে বিরুদ্ধে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বলুন গঠিত হয়। আর এই গঠিত হওয়ার ফলে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল তার যে প্রকৃত ফল, সেই প্রকৃত ফলগুলো উন্নয়নের যে ফলগুলো আছে সেই ফলগুলো সঠিকভাবে পৌঁছাতে পারেনি। কেননা যেহেতু আমরা ছোট্ট একটি কথা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যার সাথে আমি উদাহরণস্বরূপ জনগণের স্বার্থে বৃহৎ স্বার্থে আমি সেই কথাটি উপস্থাপন করতে চাইছি। প্রথম কথাটি হলো, যেহেতু একটি 4-5 জনের একটি পরিবারের কথা আমরা মনে করিনি, যদি একটি পরিবারে 4-5 জন লোক থাকে আর সেই পরিবারের যদি 4-5 জন লোকের মধ্যে যদি মতভেদ থাকে, তখন সেই পরিবারটি একটি সুন্দর পরিবার হিসাবে পরিগণিত হতে পারে না। ঠিক তদ্রূপভাবে আমরা যদি রাজনৈতিক ক্ষেত্রে দেখি, যে শাসনাধীন সরকারের পক্ষে যদি আমরা না থাকি, তাহলে আমরা বুঝে নিতে হবে যে না, আমাদের এলাকায় কি উন্নয়ন হবে। তাই আমাদেরকে নিজ নিজ বিবেককে কাজে লাগিয়ে আমাদের ভোটদান করে উপযুক্ত প্রার্থীকে নির্বাচন করিতে হবে। আর যখনই আমরা উপযুক্ত প্রার্থীকে এবং সরকার পক্ষে আমরা সামিল হতে পারবো, তখন এই উন্নয়নের জোয়ার আমরা দেখতে পারবো।